জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে থাম্বনেল দেখে তোমরা জেনেই গেছো, বুঝে গেছো যে এই সুন্দর ব্লাউজটা না, এই সুন্দর ব্লাউজের হাতাটা আমি কিভাবে কাটিং করেছি ও সেলাই করেছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সম্পূর্ণ বাংলা ভাষায় পরিষ্কার করে বুঝিয়ে দেব যে এই ডিজাইন পপ হাতাটা আমি কিভাবে কাটিং করেছি, সেলাই করেছি, কিভাবে কুচিগুলো দিয়েছি, সম্পূর্ণ তোমাদেরকে আমি A to Z দেখিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরাও ঘরে বসে নিজের জন্য বা কাস্টমারের জন্য এরকম ব্লাউজ তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, প্রথমেই দেখো হাতাটা কাটিং করার জন্য আমি একটা পেপার নিয়েছি আর ব্লাউজ পিস থেকে পাড়টা কেটে নিয়েছি, আর পাড়ের দুই দিকে 1/2 ইঞ্চি করে মার্জিন রেখে কিন্তু কেটে নিয়েছি, আর লাইলিন নিয়েছি। তা প্রথমে কিন্তু আমি পেপারে কাটিং করব। তোমরা নর্মাল যেভাবে হাতা কাটিং করো লাইলিনে, সেইভাবেই তোমরা পেপারে কাটিং করে নেবে। তোমাদের হাতা লম্বা যতটা থাকবে নিয়ে নেবে, তার সাথে 1 ইঞ্চি যেমন সেলাই মার্জিন নাও সেইভাবেই নিয়ে নেবে। নিয়ে দেখো আমি এখানে আমার হাতা লম্বা আছে 10 ইঞ্চি, তো 11 ইঞ্চি নিলাম, নিয়ে একটা পয়েন্ট করে নিলাম। এদিকেও 11 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নেব। এদিক দিয়ে দাগটা সোজা করে নিলাম। তারপরে দেখো আমি এখানে মানে 3 ইঞ্চি যেভাবে আমরা ডাউন করি হাতার, সেভাবে 3 ইঞ্চি আমরা ডাউন করে নিলাম, দিয়ে এদিকে দাগটা দিয়ে নেব। মানে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, একদম নর্মালভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো। তারপরে তোমাদের মোহরা যা থাকবে সেটা হাফ করে নেবে। আমার মোহরা আছে 15 হাফ আমি 7.5 ইঞ্চি নিলাম। তারপরে যতটা তোমরা মার্জিন রাখতে চাও ততটা রাখবে। আমি এখানে 2 ইঞ্চি মতো মার্জিন রেখে দিলাম, কারণ কাস্টমার একটু আমাকে বেশি করে রাখতে বলেছে। এরপরে মৌরির হাফ মাপ নিয়ে নেবে তোমরা, তার সাথেও মার্জিনটা নিয়ে নেবে এক্সট্রা। আর উপর থেকে 2 ইঞ্চি পর থেকে যেভাবে আমরা ডাউন করি হাতাটা, তোমরা সেভাবেই ডাউন করে নেবে। দেখো সেভাবেই আমি ডাউন করে নিলাম। আর এদিক দিয়ে মৌরির মাপ থেকে আর ফিটিংসের মাপে এই যে দাগটা দিয়ে নেব। দেখো তারপরে যেটা আমি এক্সট্রা মার্জিন রেখেছি সেটাও দিয়ে নেব। এটা হচ্ছে কাস্টমার কোনো দিন যদি হেলদি হয়ে যায় তো এটা ব্লাউজটা বাড়িয়ে পরতে পারবে, তার জন্য এক্সট্রা মার্জিনটা রাখা। যেভাবে হাতা কাটিং করি দেখো আমি একদম নর্মাল সেইভাবে হাতাটা কাটিং করে নিলাম। যে কেউ পারবে বন্ধুরা, ভিডিওটা যদি একবার দেখে যে কেউ পারবে। তো এখানে হাতাটা কাটিং করা হয়ে গেল। এবার দেখো হাতাটা কাটিং করার পরে এখানে কিন্তু আমি পাটটা জয়েন্ট করব। তাহলে পাটটা আমি যতটা জয়েন্ট করব ততটা কিন্তু মাপ নিয়ে নিলাম। পাটটা কতটা আছে, দুদিকে মার্জিন ছেড়ে 4.5 ইঞ্চি আছে, তো এখানে আমি 4.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। নিয়ে দেখো এই একদম সমান সমান করে এই যে 4.5 ইঞ্চি পাড়ের মাপটা নিলাম, এই পেপারটা কিন্তু আমি এখান থেকে কেটে আলাদা করে নেব। কারণ এখানে আমি পাড় জয়েন্ট করব, তাহলে এই কাগজ যেটা কাটছি এই কাগজটার জায়গায় আমি পাড়টা জয়েন্ট করে নেব, এটা আমার আর লাগবে না। তো এটা সরিয়ে দিলাম। দিয়ে দেখো পাড়ের এই যে মার্জিন রেখেছি এইভাবে ঠিক 1/2 ইঞ্চি চড়িয়ে আমি কিন্তু সেলাই করে নেব। এরপরে দেখো মেন কাপড়টা আমি কাটিং করে নিয়েছি 2 ভাঁজ। দেখো এখানে 2 ভাঁজ আছে, তা সেটাকে দেখো এভাবে 4 ভাঁজ করে নেব। যেহেতু দুটো হাত আমি একসাথে কাটিং করছি, দেখো 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নিয়ে যে হাতাটা আমি কাটিং করে রেখেছিলাম সেই হাতাটা এখানে বসাবো। দেখো এই যে হাতাটা আমি বসিয়ে নিলাম। তো হাতাটা বসিয়ে নেওয়ার পরে মানে এতটুকু আমি থাকবো, মানে প্লেটগুলো দেওয়ার পরে ঠিক আমার মাপটা এরকমই থাকবে। তো এখানে পেপারটা বসিয়ে নিলাম। তারপরে দেখো এখানে 5টা আমি প্লেট দেবো, তাহলে 5টা কাট লাগাতে হবে আমার। তো প্রথমে দেখো এখান থেকে দাগটা দিয়ে নিলাম আমি, কারণ এতটাই আমি মানে প্লেটটা দেবো। তারপরে এদিকেও মিডিলে দাগটা দিয়ে নিলাম। তারপরে দেখো 2 ইঞ্চি তফাৎ আমি কিন্তু প্লেটগুলো দেবো, তা 2 ইঞ্চি করে দেখো আমি এখানে মার্জিন করে নিচ্ছি একটা করে। তো টোটাল আমি 5টা প্লেট দেব, তো 5টা পয়েন্ট করে নেব। দেখো 2 ইঞ্চি পর পর 5টা প্লেট করে নেব। তো এবার মিডিলে একটা কাট লাগিয়ে নিলাম। তারপরে দেখো বন্ধুরা ঠিক
কাপড়গুলো ধরে যে 2 ইঞ্চিতে করে পয়েন্ট করেছিলাম সেখানে একটা করে আমি কাট লাগিয়ে নেব। এই কাটটা লাগিয়ে রাখলে কিন্তু সুবিধা হবে সেলাই করতে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোথাও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তা তোমরা আমার কথা মানে আমার কথার সাথে সাথে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আমি কথা দিচ্ছি যে কেউ সেলাইয়ের কিছুই জানে না সেও পারবে। তো দেখো বন্ধুরা, কাট লাগানোর পরে আমি মিডিলে একটা দাগ দিয়ে রাখলাম। তো চলো, এখানে আমার হাতাটা কাটিং হয়ে গেছে, এবার আমি সেলাইয়ে চলে যাই। তো সেলাইয়ে আসলাম। দেখো প্রথমে মিডিলে যে দাগটা দিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি প্লেটগুলো দিচ্ছি। দেখো এই যে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেন পয়েন্টের উপরে কিন্তু প্লেটগুলো রাখবো। আর প্লেটগুলো একটার উপরে একটা রাখতে হবে। যেভাবে আমরা শাড়ির কুঁচি একদম সমান করে ধরি সেইভাবে কিন্তু একটার উপর একটা একদম সমান করে রাখতে হবে। একটা মুখ সরে গেলে হবে না বা বেড়ে গেলে হবে না, একদম একটার উপর একটা সমান করে ধরে রাখতে হবে। তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে না যদি একটা কুঁচি সরে যায়। তো এইভাবে চেপে ধরে দেখো আমি এখান দিয়ে একটা সেলাই করে এটাকে আটকে নেব। দেখো কুঁচিগুলো আটকে নিলাম, এটা খুলে যাওয়ার আর ভয় নেই। এরপরে দেখো যে কুঁচিগুলো আমার দিকে দিলাম এই কুঁচিগুলো এবার এই কুঁচিগুলোর দিকে করে দিচ্ছি। দুটো মুখ কিন্তু মানে এই প্লেটের মুখ একদিকে থাকবে। দেখো এবারে দেখো এদিকের কুঁচিগুলো ঠিক একইভাবে দিতে হবে পরপর। দেখো তোমরা একদম দিয়ে নিলাম কুঁচিগুলো। তো এরপরে এখানে এই কুঁচিগুলো দেওয়ার পরে আর একটা সেলাই করে নেব। দেখো একদম যদি একটু সরে যায় তোমরা ঠিক করে নেবে, সমান করে নেবে, নিয়ে তারপরে সেলাইটা দিয়ে নেবে। তো দেখো পুরো কুঁচিটা আটকে নিলাম। তো এরপরে উপরের দিকে কুঁচিগুলো কিভাবে দেবে দেখো, আবার যেই মিডিলটা রয়েছে, মিডিলের দাগটা রয়েছে, ঠিক নিচে যেভাবে কুঁচি দিয়েছি উপরে সেইভাবে দেব, কিন্তু হাফ ইঞ্চি মানে সরিয়ে সরিয়ে কুঁচিটা দেবো। দেখো হাফ ইঞ্চি ছেড়ে ছেড়ে কুঁচিটা দিতে হবে। তারপর যেভাবে আমি দিচ্ছি, এবার এটা আমি এক হাতে চেপে রেখে করছি। তোমরা কিন্তু এখানে পিন দিয়ে আটকে, তোমরা যেহেতু নতুনদের একটু অসুবিধা হবে, তা নতুনরা তোমরা পিন দিয়ে আটকে নেবে। এরপরে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা এটা পিন দিয়ে আটকে রেখে সেলাই করতে পারো। আর কুচিগুলো পাতার পরে কিন্তু সমান করে নেবে, কোথাও যেন কাপড় উঁচু হয়ে না থাকে, ভাঁজ খেয়েও না থাকে, একদম যেন সমান সমান থাকে। কোনো যদি একটু ফুলে থাকে তো দেখতে ভালো লাগবে না। তো একদম এভাবে পেতে নেবে। দেখো এখানে একদম যেহেতু কাপড়টা সিল্কের তো একটু অসুবিধা হচ্ছে সেলাই করতে। দেখো এদিকে কিন্তু আমার প্লেটগুলো দেয়া হয়ে গেছে। এবার এই দিকে দেখো একইভাবে প্রথমে আমার দিকে মুখ করে প্লেটটা দিয়েছিলাম, তারপরে এই দিকে যে প্লেটগুলো আছে এর দিকে মুখ করে দেখো আমি পিন আপ করে নিচ্ছি। দেখো পিন করে নিলেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সহজে হয়ে যাবে। দেখো তোমরা কিন্তু একটা করে প্লেট দিয়ে আর এইভাবে পিন দিয়ে তোমরা আটকে রাখবে। এইভাবে করলেও খুব সুবিধা হবে, ফিনিশিংটাও খুব সুন্দর হবে। আমি দুইভাবে দেখালাম, তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে তোমরা করে নেবে। তো একদম টান টান করে ধরবে, এইভাবে সমান করে দিয়ে সেলাই করে নেবে। আর তোমরা কিন্তু কাপড়টা মেপেই তবে কাটবে। তোমাদের মানে যতটা কাপড় মানে কুঁচি বা তোমাদের ইয়েটা হাতাটা রেখে কুঁচি দেওয়ার মতো কাপড় যথেষ্ট কাপড় আছে দেখেই তবে তোমরা কিন্তু হাতাটা কাটিং করবে। আর তোমরা এখানে 5টা করে কুঁচি দিয়েছি, তোমরা যদি চাও 4টে করেও দিয়ে নিতে পারো। তো 5টা করে দিলে বেশি ফোলা ফোলা হয়, ও দেখতে সুন্দর হয়। তো দেখো আমি এখানে তো 5টা করে দিয়েছি। কুঁচিগুলো দেওয়ার পরে দেখো দুদিকে কিন্তু আমার কাপড়গুলো বেড়ে গেছে, দুই সাইডে দেখো নৌকার মতো করে মানে হয়ে গেছে। সেখানে এদিকে দেখো 1 থেকে 1.5 ইঞ্চি মতো কাপড় তোমরা কিন্তু কেটে নেবে। তো 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় মানে কেটে নিলে তবে ঠিক হবে। প্রথমে এই যে মিডিলে এরকমভাবে বসিয়ে আর সেলাই করতে হবে। তো প্রথমে কাপড়টা বেড়ে আছে, আমি এখানে কাপড়টা কেটে নিচ্ছি। দেখো তবে বেশি কাটবে না,
1 থেকে 1.5 ইঞ্চি মতো কাপড় তোমরা এইভাবে কেটে সমান করে নেবে। বেশি কাটলে আবার ছোট হয়ে যাবে। আর পিছন পাটটা দেখছো, এটা হচ্ছে পিছন পাট। এরপরে যে পেপারটা আমি কেটে রেখেছিলাম সেই পেপারটা এর উপরে রেখে সেলাই করব। তো পেপারের যে মিডিলটা আছে দেখো, এই যে মিডিলটা একটা কাট লাগিয়ে নিলাম, দিয়ে দেখো এখানে বসাবো, একদম মিডিলের মধ্যে বসাবো। বসিয়ে একটা পিন দিয়ে আটকে নেব, কারণ এটা সেলাই করতে করতে সরে যাওয়ার চান্স আছে। তো এটা এবার একদম মুখে মুখে ধরে সেলাই করে নেব। দেখো আমি 1/2 ইঞ্চি মতো সেলাই করে নিলাম একদম মুখে মুখে। এরপরে উপরেও একটা দিয়ে দিলাম, পিন দিয়ে আটকে নিলাম, নিয়ে দেখো এরপরে বাড়তি কাপড়গুলো আমি কেটে পরিষ্কার করে নেব, নিয়ে পেপারটা খুলে নেব। দেখো তো পেপারটা খুলে নিচ্ছি, একদম আস্তে আস্তে হালকা হাতে পেপারটা তোমরা খুলে নেবে। আর এটা পেপার দিয়ে সেলাই করলে ভালো হয়, কারণ সহজেই পেপারটা খুলে নেওয়া যায়। আর কতটা সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা। এবার পাড়টা জয়েন্ট করে নেব। তো পাড়ের দুই মাথায় দেখো 2 রকম ডিজাইন আছে। তা কোন ডিজাইনটা তোমরা উপর দিকে রাখবে নিচের দিকে রাখবে, এইভাবে পাড়টা বসিয়ে আগে তোমরা মিলিয়ে দেখে নেবে, নিয়ে তারপরে কিন্তু সেলাই করবে। আর 1/2 ইঞ্চি করে পাড়ে আমি মার্জিন রেখেছিলাম, সেটাই কিন্তু সেলাই করব। আর ডিজাইনটা আছে তার উপরে কিন্তু সেলাই করব না। তো দেখো আমি যে মার্জিনটা রেখেছি তার উপর দিয়েই সেলাই চালিয়ে যাচ্ছি। এখানে সেলাই চালিয়ে গেলাম। দেখো এবার এর উপরে একটা চাপ সেলাই দেব, সেলাইয়ের ভাঁজটা নিচের দিকে রেখে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিলে ফিনিশিংটা আরও সুন্দর হবে, আরও মজবুত হবে। তো বাড়তি কাপড়টা এবার আমি কেটে নিলাম। এরপরে আমি লাইলিনটা জয়েন্ট করে নেব। লাইলিনটা তোমরা একটু 1/2 ইঞ্চি 1 ইঞ্চি বাড়তি করে তোমরা কাটিং করবে, কারণ এর উপরে মানে যদি ছোট হয়ে যায়, সেই জন্য একটু লাইলিনটা বাড়তি করে তোমরা কাটিং করবে। তো লাইলিনটা দেখো মানে হাতার সোজা দিকের উপরে রাখলাম, রেখে যেটা মার্জিন রেখেছিলাম আলাদা পাড়ে, সেই ততটুকুই আমি সেলাই করে নেব লাইলিনের সাথে। ও এখানেও একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখো নিচের দিকে আমি এটা রেখেছি, সেলাইয়ের ভাঁজটা রেখে লাইলিনের উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবে। দেখো এরপরে এটাকে নিয়ে নেব উল্টো দিকে। দেখো কত সুন্দর হয়েছে। এরপরে চারিদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। দেখো সেলাই দিয়ে আর বাড়তি কাপড়টা কেটে পরিষ্কার করে নেব। আর তোমরা কিন্তু বন্ধুরা তালপাট কেটে নেবে, হালকা করে এখানে তালপাট কাটিং করতে হবে, কারণ এটা হচ্ছে বোট নেক আছে, একটু তালপাট কাটিং করতে হবে। তো তোমরা দেখে নিলে আমার হাতাটা কিন্তু এখানে 10 ইঞ্চি 10.5 ইঞ্চি আছে, কারণ 1/2 ইঞ্চি আমি উপরে যখন সেলাই করব তখন কিন্তু সেলাই চলে যাবে 1/2 ইঞ্চি। তো তোমরা দেখলে একদম পারফেক্ট 10 ইঞ্চি আছে। তো এরপরে দেখো আমি একটা কাঠের বোতাম নিয়েছি, আর এই কাপড়ের পাড়ের কিছুটা অংশ নিয়ে দেখো গোল করে প্রথমে সেলাই করে আর এখানে এইভাবে বসিয়ে দিলাম। দেখো তোমরা চাইলে এই পাড়ের দিয়ে পেস্টিং বোতামও লাগাতে পারো। তো সুন্দর করে বোতামটা ধরে লাগাতে হবে। চাইলে তোমরা এখানে আরও 2-3টে বোতাম দিয়ে ডিজাইন করতে পারো সোজা করে পরপর বসিয়ে। তো আমি একটা বোতাম দিয়ে দিলাম, কাস্টমার যেভাবে বলেছে আমি সেভাবে করে দিলাম। তো দেখো আমি এখানে 2টো হাতা রেডি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে।